নমস্কার বন্ধুরা, ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি কুমড়ো শাক দিয়ে রুই মাছের ঝোল। তো আপনারা কিন্তু পুরোপুরি ভিডিওটা দেখবেন। তো দেখছেনই এখানে আমি মিষ্টি কুমড়ো শাক নিয়েছি, আরও নিয়েছি রুই মাছ। তো এখানে 500 গ্রাম রুই মাছ হবে। মাছটা কিন্তু আমি আগে থেকেই ধুয়ে নিয়েছি। তো প্রথমে মাছটা ম্যারিনেশন করে নেব। তার জন্যে সামান্য একটু নুন, একটু হলুদের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটা মেখে নিলাম আর 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। মাছটা আমি ঢেকে রেখে দিয়েছি। তো এবার নিয়েছি শাক, আর শাকটা দেখুন কেটে নিচ্ছি। তো আমি ডাঁটা শাক সবটা দিয়ে কিন্তু রান্নাটা করব। তো দেখুন 3টে আলু নিয়েছি, তা আলুটাও কিন্তু সরু সরু করে কেটে নিলাম। আলুটা কিন্তু অবশ্যই দেবেন, কারণ এই শাকের সঙ্গে আলুর কম্বিনেশনটা খুব ভালো হয়। শাকটা তো কেটে কুটে নিয়েছি। তো এবার খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ শাকে কিন্তু ময়লা থাকে, তার জন্যে 6-7 বার জল পাল্টে পাল্টে কিন্তু শাকটা ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এবার আমি কিছু মশলা পেস্ট করে নেব। তো দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা কয়েকটা, আর দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, 3 চামচ সর্ষে, তারপর দিয়ে দিচ্ছি 4-5 টুকরো আদা, আরও দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। তো বন্ধুরা, সর্ষের সঙ্গে যদি কাঁচা লঙ্কা, আদা আর নুন একসঙ্গে বাটা যায় তাহলে কিন্তু সর্ষেটা তেতো লাগে না। তো দেখুন কড়াইটা বসিয়ে দিলাম। তো এবার কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। তো দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাও কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে, কারণ মাছটা ভাজবো, আর তেল যদি গরম না হয় মাছটা কিন্তু ভেঙে যাবে। তো দেখুন মাছটা কিন্তু খুব সুন্দরভাবে ম্যারিনেশনও হয়ে গেছে। তো এবার একটা একটা করে মাছ দিয়ে মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো মাছটা কিন্তু লাল লাল করে ভেজে নেব। তো দেখুন নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়েও গেছে, দেখতেই পাচ্ছেন। তো একটা প্লেটে নামিয়ে নেব। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। তো মাছটা ভাজা হয়ে গেছে। তো একটা একটা করে নামিয়ে নিচ্ছি। যেহেতু মাছ ভাজার সময় অনেকটাই তেল দিয়েছিলাম, তো কড়াইতে কিন্তু তেল রয়ে গেছে। তো ওই তেলেই আমি আলুটা ভেজে নেব। তো নুন হলুদ তো আগে থেকে দেওয়া আছে, তার জন্য আর নতুন করে নুন হলুদ দিলাম না। তো হালকা লাল লাল করে আলুটা ভেজে নিচ্ছি। তো 10 মিনিট সময় লেগেছে ভাজতে। তো দেখুন ভাজা হয়ে গেছে, একটা বাটিতে নামিয়ে নিলাম। তো ওই তেলে আমি ফোড়নটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কিছু গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, 2-1টা নাড়াচাড়া দিয়ে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। তো পেঁয়াজটা কিন্তু হালকা বাদামি রং করে ভেজে নেব। তো বেশি গাঢ় ভাজতে হবে না। তো দেখুন হালকা বাদামি রং করে ভেজে নিয়েছি। তো এখানে দিয়ে দিলাম 2টো ছোট সাইজের টমেটো কুচি। তো তার সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। তো এবার টমেটোর সঙ্গে পেঁয়াজটা আরও 5 মিনিট খুব ভালো করে ভেজে নেব। তো দেখুন 5 মিনিট ভেজে নিয়েছি। তো 5 মিনিট পর দিয়ে দিলাম শাকটা। তো শাকটা কিন্তু আগে থেকেই ভালো করে ধোয়া আছে। তো এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা। তো আলুর সঙ্গে শাকটা এবার কিছুক্ষণ ভেজে নেব, মানে কষিয়ে নেব। তো দেখুন নেড়ে চেড়ে 5 মিনিট কষিয়ে নিয়েছি। তো এবার কিন্তু মশলাটা দিতে হবে, যেটা পেস্ট করে রেখেছিলাম। তো পেস্ট করা মশলাটাও দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম মশলা ধোয়া জলটা। তো এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো। এরপর মশলার সঙ্গে শাকটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো 5 থেকে 10 মিনিট সময় নিয়ে মশলার সঙ্গে শাকটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো দেখুন একদম কিন্তু শুকনো শুকনো ভাব হয়ে গেছে। তো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে আমি 2 গ্লাস জল দিয়েছি। তো এবার একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিব স্বাদ মতো নুন। তো যেহেতু আগেও একটু নুন দিয়েছি, ওই হিসাবে কিন্তু নুনটা আমি ব্যবহার করেছি। বন্ধুরা, ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গিয়েছে। তো মাছটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মোটামুটি 20 মিনিটের জন্যে। তো গ্যাসের ফ্লেমটা লতে রেখেছিলাম। তো 20 মিনিট পর ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন রান্নাটা আমার শেষ। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটা গামলাতে নামিয়ে নিলাম। তো এবার বলুন তো আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকেও কিন্তু ফলো করে দিবেন। তো হ্যাঁ, আর একটু অনুরোধ রইল, একটা শেয়ার, একটা লাইক অবশ্যই কিন্তু করে দিবেন। তো ফিরে আসছি আরেকটা নতুন রেসিপি নিয়ে।
আজকের মতো তাহলে রাখি। তো আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।